লখিমপুরে প্রশাসনের উচ্ছেদ। সেই উচ্ছেদ অভিযান নিয়েও ছিল বহু বিতর্ক, কিন্তু প্রশ্ন হয় কারা লখিমপুরে জমি দখল করেছিল? এই প্রশ্নের উত্তরে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, জবরদখলকারীরা ছিল দক্ষিণ শালমারা, করিমগঞ্জ, হাইলাকান্দির বাসিন্দা। লখিমপুরের জনবিন্যাস বদলে দেওয়ার বড় ষড়যন্ত্র ছিল। কৰিমগঞ্জ, হাইলাকান্দি, এণ্টায়াৰ লখিমপুৰৰ ডেম'গ্ৰাফিটো বদলাই দিয়াৰ এটা ডাঙৰ ষড়যন্ত্ৰ আছিলে। আনফৰ্চুনেটলি যে আমাৰ যিখিনি চ'কল জাতীয়তাবাদী পেপাৰ চেনেল তেওঁলোকে এই কথাটো নক'লে যে কৰিমগঞ্জৰ মানুহ লখিমপুৰত কিয় গৈছে, আজি সাউথ শালমাৰা মানুহ লখিমপুৰত কেনেকৈ গৈছে, তেওঁলোক তাতেতো লেণ্ডলেছ হ'ব নোৱাৰে। মুখ্যমন্ত্রী জানান, বিষয়গুলো আগে সরকারের নজরে আসেনি। গোমাংস কাণ্ডের তদন্তে নেমে পুলিশ এই তথ্য লাভ করে। একটি রাজনৈতিক দল এই মানুষকে লখিমপুরে নিয়ে এসেছিল। এই প্ৰক্ৰিয়াটোতো মইতো নাজানো। মই যেতিয়া গৰুৰ মাংস পৰাৰ খবৰটো পালোঁ তেতিয়া আমি ইনকুৱাৰী কৰিলোঁ। ইনকুৱাৰী কৰোঁতে আমি গম পালোঁ যে এইবোৰ কৰিমগঞ্জৰ মানুহ, সাউথ শালমাৰাৰ মানুহ লখিমপুৰত গৈছে। লখিমপুৰত কিয় গৈছে? এছাম পাৰ্টিকুলাৰলি এটা পলিটিকেল পাৰ্টি আৰু পলিটিকেল লিডাৰ্ছ তেওঁলোকে আমাৰ যিটো কয় 100% অসমীয়া সমষ্টি, সেইবিলাকত তেওঁলোকে বিভিন্ন জেগাৰ পৰা তেওঁলোকৰ ভোটাৰ লৈ যায়। এজন নিয়ে, দুজন নিয়ে, তিনিজন নিয়ে। ধিং আৰু ৰূপহীৰ পৰা বৰচলাত লৈ আহিলে। আমি যেতিয়া এভিকশ্যন কৰিলোঁ তাত বৰচলাৰ মানুহ নাছিলে। লোকেল MLA সুধিব পাৰে, ধিং আৰু ৰূপহী। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি ক্ষমতায় না এলে এতদিনে গোটা অসমে জনবিন্যাস বদলে যেত। বিজেপি ক্ষমতায় আসার পর এই সমস্যার কিছুটা প্রতিরোধ সম্ভব হয়েছে। বিজেপি নাথাকিলে চবতে যাব পাৰে তেওঁলোক। মই ক'লোঁ নাই, মোৰ লগত নোৱাৰে, কিন্তু বিজেপি নাথাকিলেতো অসমখন লৈ ল'ব। এই যোৱা মই আপোনালোকক সংখ্যাটো দিলে আচৰিত হৈ যাব যে যদি অসমত বিজেপি গভৰ্ণমেণ্ট নাহিলহেঁতেন এই ডেম'গ্ৰাফি ৰেষ্ট'ৰে কৰিব নোৱাৰিলহেঁতেন। আজি আমি লামডিঙত ডেম'গ্ৰাফি ৰেষ্ট'ৰ কৰিলোঁ, বৰচলাত কৰিলোঁ। গোৱালপাৰা টাউনখন আপুনি জানিব হিন্দু মাইনৰিটি, অথচ এইখন ওৱান অফ দ্য হিন্দু মানুহৰ ডাঙৰ চিভিলাইজেশ্যন আছিল। সেইটো আজি মাইনৰিটি হৈ গ'ল। কেনেকৈ মাইনৰিটি হৈ গ'ল? তাতে যিটো ৰাক্ষসিনী ফৰেষ্ট আছিলে, বাঘবৰৰ পৰা 10-12 হাজাৰ মানুহ আহি বহি দিলে। বিভিন্ন জেলার তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় মানুষ কখনো সরকারি বা বন বিভাগের জমি দখল করেন না, বাইরে থেকে হাজার হাজার মানুষ নিয়ে আসা হয়। এই সমস্যার জন্য নাম করে রকিবুল হোসেনকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। বৰপেটা বাঘবৰ চৰৰ পৰা মোৰ দেন 10-12,000 ফেমিলি আহি পেলাই হিন্দুক মাইনৰিটি কৰি পেলালে। আৰু কোনে কৰিলে? এজন আমাৰ ফৰেষ্ট মিনিষ্টাৰ আছিল, তেওঁৰ দিনত DFO জনো একে মনে মিলা মানুহ দিলে। এণ্ড দে হেভ মেড এ ফুল ফ্লেজেড অপাৰেশ্যন যে আমি ইয়াত মাইনৰিটি কৰি পেলাম। আজি কাজিৰঙাৰ লগতে মাদ্ৰাছা এখন খুলি লোৱাৰ কি প্ৰয়োজন আছে? তাততো মানুহ গড় চাবহে যায়। কিন্তু আপোনালোকে দেখিব যে কাজিৰঙাৰ লগতে মাদ্ৰাছা এখন খুলি লোৱা হৈছে ৰাস্তাটোতে। উচ্ছেদ নিয়ে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি, তখন মুখ্যমন্ত্রীর সামনে আনলেন কিছু চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনো মানুষের জমি না থাকে তাকে সরকার জমি দেবে। এর জন্য ওই ব্যক্তিকে নিজের গৃহ জেলায় আবেদন করতে হবে। সরকারি শর্ত পূরণ করলেই মিলবে জমি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।